হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পুরঞ্জয় ব্লগ। বন্ধুরা, আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে, যে ঈশ্বরের উপর বিশ্বাস বা আস্থা থাকা কেন দরকার এবং রাখলে কি হয়। তো আজকে সেই ভিডিওটিতে সুন্দর একটি কাহিনী আছে এবং তা আপনাদের সবাইকে এই ভিডিওটির মাধ্যমে শোনাবো। তাহলে গল্পটি শুরু করা যাক। একজন ভদ্রলোক এবং তার একটি সুন্দর পুত্র, ওরা দুজন মনস্থ করল ঘুরতে যাবে। ওরা যখন ঘুরে ফিরছিল ঘরে, তখন রাস্তাতে একটি নদী পার হতে হয়। তারা নৌকা করে নদী পার হয়ে ফিরছিল যখন হঠাৎ একটি ভয়ঙ্কর ঝড়ে আটকে পড়ে। ভদ্রলোক একজন সাহসী ব্যক্তি ছিলেন, তাই ওনার মনোভাব নির্ভীক ছিল। কিন্তু ওনার ছেলে খুব ভয় পেয়ে এবং ভীষণ হতাশাবোধ করল। এই দুর্যোগে ঢেউগুলোর দ্বারা তাদের এই ছোটো নৌকাটা ঘুরতে লাগলো এবং ঝড়ের এই ভয়ানক রূপ দেখে ছেলেটি খুব ভয় পেয়ে গেল। ছেলেটির মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে নৌকাটা উল্টে যাবে এবং তারাও জলে ডুবে যাবে। কিন্তু লোকটা চুপ করে বসেছিল, শান্ত এবং নির্ভয়ে, যেন সব কিছু স্বাভাবিক আছে। ওনার ছেলেটি কাঁপা গলাতে জিজ্ঞেস করলো তার বাবাকে, যে কিনা শান্ত মনোভাবে বসেছিল। সে প্রশ্ন করল, তোমার ভয় লাগছে না? সে বলতে লাগলো, এটা হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত। মনে হচ্ছে ওদের এটা সম্ভব না যে ওরা নিরাপদভাবে নদীর তীরে পৌঁছাতে পারবে। শুধু কোনো অলৌকিক ঘটনাই ওদেরকে বাঁচাতে পারবে, এই চিন্তা করছিল ছেলেটি। নয়তো মৃত্যু নিশ্চিত। বাবাকে প্রশ্ন করল, তুমি কি একটু চিন্তিত নও? তুমি কি পাগল নাকি অন্য কিছু? তুমি কি পাথর দিয়ে তৈরি? লোকটা হাসলো এবং তারপর যা করলো, নৌকাটিতে একটি কুঠার ছিল, সে হাতে নিয়ে নিল এবং ছেলের গলার কাছে নিয়ে এসে রাখলো। এতই কাছে রেখেছিল যে সামান্য ফাঁক ছিল না, সেটা প্রায় তার গলা ছুঁয়ে যাচ্ছিল। এইটি দেখে ছেলেটি অবাক হয়ে গেল, এই ভেবে যে তার বাবা এটা কী করছে। তখন লোকটি তার ছেলেকে প্রশ্ন করল, তোমার কি ভয় লাগছে? ছেলেটি হেসে উঠল এবং বলল, আমি ভয় পাবো কেন? আমি জানি তুমি আমার বাবা এবং আমি তোমার সন্তান। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই তুমি আমাকে মারবে কেন? তখন ছেলেটির বাবা কুঠারটি গলা থেকে সরিয়ে আনলো এবং অবাক করে ছেলেটিকে বলল, তুমি আমাকে এতক্ষণ ধরে বলছিলে এই ঝড়ে আমার ভয় করছে না, তাহলে এটার উত্তর হলো, তুমি যেভাবে বললে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার ক্ষতি করব না, তেমনি ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং এই ঝড়টি ওনার হাতে। তাই যাই হোক না কেন সেটা ভালোই হবে, কারণ সব কিছু তার হাতে। উনি ভুল কিছু করতে পারেন না। তাই তুমি যেভাবে নিশ্চিত ছিলে, তেমনি আমিও এই ঝড়ে নিশ্চিত ছিলাম আমার পরম পিতার উপর। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, ঈশ্বরে বিশ্বাস থাকলে জীবনে কোনো কিছুতেই ভয় নেই। আমাদের মধ্যে বিশ্বাস গড়ে তুলতে হবে ঈশ্বরের প্রতি, এবং শুধু ঈশ্বরেরই ক্ষমতা আছে আমাদের সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করার। সেই জন্য এই সত্যটা আমাদের জীবনে গ্রহণ করে নিতে শিখতে হবে। এর থেকে কম কিছু করলে হবে না। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন এবং এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।